বৌদি, এই মাসের মাইনেটা কি একটু আগাম পাওয়া যাবে? একটু ইতস্তত করে কাঞ্চন মালকিন মাধবী দেবীকে বলল। পান চিবোতে চিবোতে ব্যানার্জি গিন্নি উত্তর দিল, সবে তো 27 তারিখ, এত তাড়াতাড়ি মাইনে চাইলে তো হবে না বাপু। না মানে বলছিলাম, না না, এখন ওই ঘ্যান ঘ্যান করো না। আজ কাজ সারা হয়ে গেলে এসো দেখি। মা, মাইনে পেলে আজ? ক্লাস 9-এর ছোট্ট মেয়ে পূরবী তার মাকে জিজ্ঞেস করলো। ঝাঁঝিয়ে উঠে কাঞ্চন বলল, অনেক পড়াশুনো করে আমাকে উদ্ধার করেছো। বিদ্যা আমার মাথায় থাকুক, আমি আর পারছি না খরচ জোগাতে। ওই বই খাতা চুলোর আগুনে পুড়িয়ে ফেলো। সংসার চালাবো না তোমার পড়ার মাইনে দেব? তোমার বাপ নেশা করে সব টাকা উড়িয়ে আসে। দুবেলা যে দুমুঠো খেতে পাচ্ছ, এটাই অনেক ভাগ্যি। লোকের বাড়ির মুখ ঝামটা শোনো, তারপর বাড়িতে এসে এনাদের ফাই ফরমাস খাটো। জীবনটা আমার শেষ হয়ে গেল। বলতে বলতে কাঞ্চন কেঁদে ফেলল। পুরবী কিছু বুঝে উঠতে পারল না। নেশাখোর বাবার গালমন্দ সে প্রায় শোনে, সেটা তার গা শোয়া হয়ে গেছে। কিন্তু মা বগলে বুকের মধ্যে কেমন যেন ব্যথা করে ওঠে। ছোট দরমার বেড়ার ঘর থেকে ছুটে বেরিয়ে গেল পুরবী। পরদিন কাজ সেরে বিকেলবেলা বাড়ি ফিরে কাঞ্চন দেখল মেয়ে বারান্দায় বসে একটা জামা সুই সুতো দিয়ে সেলাই করছে। কি রে, আজ না সোমবার? তোর ইংরেজি স্যারের কাছে পড়া আছে, পড়তে যাসনি কেন? পুরবী কি বলবে বুঝতে পারছিল না, তাই চুপ করে মাথা নিচু করে বসে রইল। কাঞ্চন আরো বার কয়েক জিজ্ঞেস করে উত্তর না পেয়ে চটে গেল। ঘর থেকে বেরিয়ে এসে মেয়ের চুলের মুঠি ধরে পিঠের ওপর সজোরে কটা কিলচড় বসিয়ে দিয়ে বলল, আমি রক্ত জল করে খেটে তোমার পড়ার খরচ চালাচ্ছি, আর তুমি পড়তে যাও না। পুরবী মারের ব্যথায় কোকিয়ে উঠে বারান্দার কোণে সরে গেল, আর হাত দিয়ে পিঠ দলতে লাগলো। সারাদিন লোকের বাড়ি কাজ করে মনিবের খোটা শুনে শরীর মন দুটোই অবসাদে ভরে থাকে কাঞ্চনের। আর বাড়ি ফেরার পর রাগটা এসে পড়ে মেয়ের ওপর। কাঠের উনুনের ধার থেকে একটা চেলা কাঠ তুলে কাঞ্চন বলল, বল কেন যাসনি পড়তে? না হলে আজ তোর পিঠের ছাল তুলবো। পুরবী তখন ভয়ে সিটিয়ে গেছে, কিন্তু মুখে কোনো জবাব নেই। তারপর চলল বেশ প্রচন্ড লাঠির প্রহার। মেয়ের মুখ থেকে কোনো কথা সরছে না দেখে কাঞ্চন একটু বিস্মিত হলো। হঠাৎ করেই তার মনে পড়ল স্যারের মাইনে দেওয়া হয়নি। এবার সে নিজের মনের দুঃখে অনুতাপে গুটিয়ে গেল। মেয়ের কান্না ভেজা মুখটা দেখে মায়ের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মনে মনেই বলল, আহারে, মেয়েটাকে শুধু শুধু মারলাম। তারপর আদর করে মেয়েকে কাছে টেনে বলে, হ্যাঁ রে, মাইনে না দিলে স্যার কি পড়তে যেতে মানা করেছে? পুরবী ফুপিয়ে কেঁদে বলে, হ্যাঁ, আগের দিন সবার সামনে বলেছে মাইনে না নিয়ে পড়তে আসলে বাড়ি থেকে বের করে দেবে। মেয়ের ভেজা চোখ মুছিয়ে দিতে দিতে কাঞ্চনের চোখটা ভিজে আসে। সে মেয়েকে আদর করে বলে, কাঁদিস না মা, কি করি বল, কেউ তো আমাকে আগাম টাকা দিল না। দেখি কাল পরশু জোগাড় করতে পারি কিনা। পুরবী মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি একটু টাকা জোগাড় করে আমাকে একটা ইংরেজির মানে বই কিনে দাও, আমি নিজে নিজেই পড়বো, আমার স্যারের কাছে যাওয়া লাগবে না। সে কি রে, তুই তো সব বই বাড়িতে পড়িস, ওই ইংরেজি আর অঙ্ক স্যারটাই শুধু রাখা, আবার এখন ইংরেজিটাও নিজে পড়বি? না না, তা হয় না, যদি ফেল করিস। পুরবী চোখ মুছতে মুছতে বলে, না মা, ফেল করব না, দেখো আমি ঠিক পাশ করব, শুধু একটা মানে বই কিনে দাও। এই নে তোর ইংরেজি মানে বই, মালটা একটু পুরনো, কিন্তু বইটা একদম নতুন, আমি দেখেই এনেছি। একগাল যুদ্ধ জয়ের হাসি হেসে পুরনো মলাটের বইটা পুরবীর দিকে এগিয়ে কাঞ্চন বলল, তুমি তো মাইনে পাওনি, তবে বই? চৌমাথায় পুরনো বইয়ের দোকানে গিয়েছিলাম, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই বই পেলাম। দরদাম করে 50 টাকা নিল, আর একটুও কমালো না। কিন্তু তুমি তো এখনো মাইনে পাওনি। আরে আজ ওই ব্লাউজের হেম সেলাই করার 50 টাকাটা দিল উষা দিদি, হাতে পেয়ে আর খরচ করিনি। 50 টাকা? হ্যাঁ রে, তুমি 50 টাকার বই কিনে আনলে চৌমাথা থেকে, কত দূর গেলে কি করে? গামছা দিয়ে হাত পা মুছতে মুছতে কাঞ্চন বলল, হেঁটে গেলাম, আবার কি করে যাব? না। তারপর পুরবী আর একটা কথাও বলেনি, মাথা নিচু করে তাকিয়েছিল পুরনো মলাট দেওয়া বইটার দিকে। হঠাৎ করে দুফোঁটা জল পড়ল বইয়ের ওপর। পুরবী চোখে হাত দিয়ে অনুভব করলো চোখটা ভিজে এসেছে।